এটা বুকশেলফের প্রথম ব্লগ কিভাবে করা উচিত সেটা আমরা জানি না। সোশ্যাল মিডিয়াতে তো আজকাল দেখেছি সবাই ব্লগ করছে, তাই আমাদের মনে হলো আমরা কেন পিছিয়ে থাকব। বইপত্র নিয়েও যে এইভাবে ব্লগ করা যেতে পারে এতে আমরাই অবাক হচ্ছি। ব্যাপারটা হলো, আজকে একটা ব্যক্তিগত কাজে আমি এক জায়গায় বেরিয়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। যদিও আজকে আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি ঢোকার আগে থেকেই দেখি বুকশেলফে ব্লগ চালু হয়ে গেছে। বাপরে, ঢুকতে না ঢুকতেই কত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমায়। এই বইটার দাম কত, বা এই লিস্ট থেকে এই বইটা একটু বের করে দিলে ভালো হয়। যাই হোক, আমাদের সম্পর্কে আগে আপনাদের বলি। আমরা হলাম কলকাতা বুকশেলফ। আমাদের কাজ হলো সমস্ত ভারতবর্ষ বা সমস্ত পৃথিবীতে যেখানে যেই পাঠকরা রয়েছেন, মূলত বাঙালি পাঠক বা তার সাথে সাথে যারা বাংলা বই পড়তে ভালোবাসেন তারাও আমাদেরকে যদি অর্ডার করেন, গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে তাদের কাছে আমরা বই পৌঁছে দিই। শুধুমাত্র যে সরাসরি ক্রেতাদের পাঠাই তা নয়, অনেক বিক্রেতারাও আমাদের কাছ থেকে বই সংগ্রহ করতে পারেন। আমাদের মূল কাজটা হলো বই হরকরাগিরি করা। অর্থাৎ আপনারা যারা আমাদের লোগো দেখেছেন বা ব্যানার দেখেছেন, সেখানে দেখবেন একটি কথা লেখা থাকে, কলকাতা বুকশেলফ, আপনার বই হর করা। অর্থাৎ যে কোনো পাঠক তার প্রয়োজনের জন্য যে কোনো বই আমাদেরকে অর্ডার করলে আমরা সেটা আপনাদের কাছে পৌঁছে দিই। দেখেছেন, ইতিমধ্যে চলে এসেছে গৌতমবাবু হলো আমাদের সেই সৈনিক যে একদম সকাল সকাল চলে আসেন এবং তার কাজ হলো আগের দিন যেই বইগুলো অর্ডার ঢুকেছে সেই বইগুলো কলেজ স্ট্রিট থেকে হোক বা কলকাতায় বিভিন্ন প্রকাশনের কাছ থেকে হোক নিয়ে চলে আসা। শুরুতেই দেখলেন আমি কিছু কাগজ ঘাটাঘাটি করছি, সেগুলো আসলে বইয়ের লিস্ট, যা আপনারা আমাদেরকে অর্ডার করেছেন সেগুলো অর্ডার লিস্ট হিসেবে আমরা নোট করে রাখি। যে বইগুলো আমাদের কাছে আছে সেগুলো তো ঠিক আছেই, যেগুলো নেই সেগুলো আমাদেরকে আনিয়ে নিতে হবে আজকে। কলেজ স্ট্রিটে বই পাঠাতে দেওয়ার আগে একবার চেক করে দেখে নেওয়া হয় যে কী কী বই আরও আমাদের লাগতে পারে, তাহলে সেগুলো আমরা আনিয়ে নিই একেবারে। গৌতমবাবুকে ছাড়াও বুকশেলফে আরও দুজন সৈনিক রয়েছেন, একজন পরেশবাবু আর একজন নীলাঞ্জনা। পরেশবাবু আমাদের অনেক দিন ধরে সঙ্গে আছেন, আর নীলাঞ্জনা আমাদের নতুন সদস্যা। শুধু যে বইপত্র তা কিন্তু নয়, বইয়ের সাথে আমরা বুকমার্কও বিক্রি করে থাকি এবং তার সাথে পেন তো রয়েছেই, মূলত ফাউন্টেন পেন, আর সুগন্ধিযুক্ত কালিও রয়েছে আমাদের কাছে। আপনাদের যদি মনে হয় কিনবেন তাহলে সেটাও আমাদের থেকে কিনতে পারেন। আর হ্যাঁ, আরেকটি বিশেষ চমক হলো, কলকাতা বুকশেলফে এখন আপনারা পেয়ে যাবেন হোমমেড পারফিউম, অর্থাৎ গায়ে মাখার সুগন্ধি। এগুলো কিন্তু আপনারা নিতে পারেন। তবে হ্যাঁ, এই পারফিউমগুলোতে কিন্তু অ্যালকোহল এবং প্রিজারভেটিভ কিন্তু ভীষণ অল্প পরিমাণে ব্যবহার করা হয়েছে, যার ফলে আমাদের ত্বকে কিন্তু কোনো সমস্যাই হবে না। আপনারা যারা চান এই পুজোতে পারফিউম কিনতে, তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন। পুরোটাই এসেনশিয়াল অয়েল বেস। আমাদের বিলিং সিস্টেমটা কিন্তু বেশ মজার। আমরা বারকোড স্ক্যানারের মাধ্যমে বিল করে থাকি, যার ফলে খুব দ্রুত বিল করা হয়ে যায়। আর আপনারা যারা আমাদের স্টোর থেকে এসে নিতে চাইছেন, তারা আমাদেরকে আগে থেকে অর্ডার করে রাখলে সেটা আমরা রেডি করে রেখে দিলাম বইগুলো, আর সেগুলো রাখা থাকবে, আপনারা যখন খুশি এসে নিয়ে যাবেন। ঠিক যেমন এই বইটি একজন ক্রেতা অর্ডার করে রেখেছিলেন, তিনি স্টোর থেকে এসে নিয়ে যাবেন, তাই এটা আমরা সরিয়ে রাখছি। ইতিমধ্যে 7:30 বেজে গেছে। দেখতে দেখতে কীভাবে যে বেলা গড়িয়ে যায় সেটা বোঝাই যায় না। যদিও আজকে আমাকে একবার কলেজ স্ট্রিটে যেতে হয়েছিল একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। এগুলো সারপ্রাইজ আসছে আরও, আপনারা আগামী ভিডিওতে জানতে পারবেন। পত্রপত্রিকা বইপত্র নিয়েও কিছু ভিডিও তৈরি হচ্ছে আমাদের, যেগুলো সিরিজের মতন করে আগামীতে আসবে। ওয়েট অ্যান্ড ওয়াচ। ফিরে এসেই আমাকে আমার বাকি কাজগুলো সম্পূর্ণ করতে হচ্ছে। অনেক বিল করা বাকি রয়ে গেছিলো, সেগুলো এবার বিল করতে হবে একে একে। শুধু তাই নয়, অনেক ক্রেতারা তো আমাদের মেসেজ করেছেন বিভিন্ন বইয়ের জন্য। এগুলো এবার আমরা লিস্টিং করে রাখছি যে আগামীকাল কোন কোন বইগুলো আমাদেরকে আনাতে হবে, বা আমাদের কাছে কী কী বই রয়েছে সেগুলো একবার দেখে হিসেব করে নেওয়া। অনেক পাঠকরা আমাদেরকে অভিযোগ করেন যে আমরা কেন হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে এতটা সময় লাগিয়ে দিই। কী করি বলুন তো? আমাদের যেহেতু ম্যানুয়ালি কাজ করতে হয়, এখনও পর্যন্ত কোনো ওয়েবসাইট নেই, সেই জন্য প্রত্যেকটি কাস্টমারকে বা প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ মেসেজকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করতে হয়। তার জন্য ধরুন প্রথম 10 জনকে রিপ্লাই করতে যদি আমাদের 2 ঘন্টা চলে গেল, তাহলে আগামী বাকি যে যারা রয়ে গেলেন তাদেরকে রিপ্লাই করতে আরও সময় লেগে যাচ্ছে। এইভাবেই আমাদের দেরি হয়ে যায়। তবে আপনাদের প্রতি আমাদের একটি অভিযোগ, অনেক পাঠকরা আছেন যারা সত্যি বইপত্র অনেক কেনেন, হয়তো কিনছেনও, কিন্তু এখন যদি তাদের কোনো পরিকল্পনা না থাকে, তারা অনেক বইয়ের দাম আমাদের কাছ থেকে জেনে নেন। এর ফলে দেখা যায় যে কোনো একজন পাঠককে আমরা 10খানা বইয়ের দাম, ওজন, শিপিং চার্জেস সব জানালাম। জানানোর পর তিনি আমাদেরকে বললেন আগামী মাসে নিচ্ছি।
তাতে কোনো সমস্যা নেই যদিও, কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে যেই মানুষটি আজকেই হয়তো বইটি সংগ্রহ করতে চান বা কিনতে চান বা আগামী 2 দিনের মধ্যে ডেলিভারি চাইছেন, তাকে রিপ্লাই করতে আমাদের দেরি হয়ে যাচ্ছে। তাই তারা তখন আমাদের ওপর রেগে যাচ্ছেন বা আমাদের ওপর অভিমান করছেন। আমরা সবসময় চেষ্টা করি যে প্রত্যেকটি বই যাতে ঠিকভাবে পাঠকের কাছে পৌঁছে যায়। যেমন আজকে একজন আমাদেরকে অর্ডার করেছিলেন এই দেখি নাই ফিরে, এবং তার সাথে সাথে অনেকগুলো বই। এই বইগুলো কিন্তু যথেষ্ট দামি, একটি বইয়ের দামই 3000 টাকা। তা পাঠক যখন আমাদের বলেছেন যে একটুখানি দেখে শুনে যদি পাঠাতে পারি আমরা, তাই বিল করার সময় আমি চেষ্টা করছি যতটা সম্ভব বইটাকে ভালো করে দেখে নিতে। আর সারাদিনে দুপুরবেলাতে কম করে 50টার মতন পার্সেল বেরিয়ে গেছে। আর আপনারা যারা আমাদের কাছ থেকে অর্ডার করছেন তারা নিশ্চিন্ত থাকতে পারে, বইপত্র প্যাকিংয়ের দিকেও আমরা যথেষ্ট সুন্দর করে পাঠানোর চেষ্টা করে থাকি। সারাদিনের অনেক দৌড়ঝাঁপের পর এবার সময় হয়েছে ছুটি নেওয়ার। বিল হয়ে যাওয়ার পর আমি একবার পার্সেলগুলো যেগুলো নিচে পড়েছিল সেগুলোকে তুলে রাখলাম টুলের উপরে। আজকে সারাদিনে প্রচুর পার্সেল বেরিয়ে গেছে। আপনারা যেগুলো এখন দেখছেন এগুলো সন্ধ্যে 6টার পর প্যাকিং হয়েছে বলে এখন আমরা সরিয়ে রাখছি, কালকে সকালবেলা এগুলো পিক আপ হবে। আমাকেও তো একটু বিশ্রাম নিতে হবে, তাই সমস্ত কাজগুলো এবার দেখে নিচ্ছি সব ঠিকঠাক হয়েছে নাকি। অবশেষে ছুটি নেব, এবার আমি গিয়ে বিশ্রাম করব। আগামী দিনের সারপ্রাইজের জন্য অপেক্ষা করুন আপনারা। দেখা হচ্ছে খুব শীঘ্রই। নমস্কার, ভালো থাকুন।